বাংলার বা ভারতবর্ষের জনগণের মেয়র মন্ত্রী পদ চলে যাওয়া উচিত। আপনি আর বাকিদের আপনি দুর্ভাগ্যের বলে বলছেন, আবার ইসলাম ধর্ম প্রচার করছেন আপনি, তো ভাবা যাচ্ছে না। আপনি কি মেসেঞ্জার অফ গড নাকি? মানে আপনার মধ্যে কি এখন দেবত্ব আরোপ হয়ে গেছে নাকি? আপনি কি কোনো নবী? আমি বুঝতে পারছি না। ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে অন্য ধর্মের লোকেরা দুর্ভাগ্যের বলি। কোরআনে কোথায় লেখা আছে বলুন তো? তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিউদ্দিন। মানেটা জানেন? তোমার ধর্ম তোমার কাছে, যত মত ততমত। তিনি মুসলমানদের মেয়র মন্ত্রী নন, তিনি বাংলার বা ভারতবর্ষের জনগণের মেয়র মন্ত্রী। পদ চলে যাওয়া উচিত। আপনি তো শুধু নিজেকে অসম্মান করলেন না, আপনি পশ্চিমবঙ্গের এই মেয়রের পদ থেকে অসম্মান করলেন, পশ্চিমবঙ্গ সরকারকে অসম্মান করলেন, মুসলমান সমাজকে অসম্মান করলেন, ইসলাম ধর্মকে অসম্মান করলেন। নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি যে কথাটি বলেছে, হিন্দু ধর্মের জনগণদেরকে ইসলামে আনতে হবে, এই কথা প্রসঙ্গে জানাতে গিয়ে শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার যেমনটা জানালেন, যেখানে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই রাষ্ট্রের একজন মন্ত্রী শপথ নিয়ে যখন মন্ত্রী হয়েছেন, তখন সেই মন্ত্রীর কি একটি ধর্মের বিরুদ্ধে গিয়ে একটি ধর্মকে অপমান করে এই সমস্ত কথাবার্তা বলা যায়? কাজী মাসুম আক্তার এটাও বলতে চেয়েছেন, যেখানে কলকাতা পুরসভার মেয়র পদে এর আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীরা পদ অলঙ্কৃত করেছেন, সেই পদে বসে কি এই ধরনের মন্তব্য কি করা যায়? শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এই প্রসঙ্গে জানিয়েছেন যে আসলেই ফিরহাদ হাকিম ইসলাম ধর্মের কোনো ব্যক্তি তো, কারণ মুসলিম ধর্মের ধর্মগ্রন্থে এই ধরনের কথা কি কোথাও লেখা আছে, সেটাও জানতে চেয়েছেন তিনি। একই সাথে যেভাবে হিন্দু ধর্মকে অপমান করে ফিরহাদ হাকিম এই মন্তব্য করেছে, যার কারণে ফিরহাদ হাকিমের পদ চলে যাওয়া উচিত বলেও জানালেন কাজী মাসুম আক্তার। তবে ঘটনা হচ্ছে, সংসদ ভবনে দাঁড়িয়ে যখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলে হিন্দু ধর্মের নাম করে যারা অশান্তি করে, দাঙ্গা করে, তাদেরকে তিনি ঘৃণা করেন, হিন্দু ধর্মের লোক বলেই তাদেরকে তিনি মনে করেন না, সেখানে সম্প্রতি যেখানে ফিরহাদ হাকিম একজন মুসলিম ধর্মের ব্যক্তি হয়ে হিন্দু ধর্মকে অপমান করে অশান্তি ছড়ানোর কথা বলল, সেখানে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরে সিপিআইএম নেত্রী দীপশিতা ধরের এই কথাটা বলার সাহসী হলো না যে ফিরহাদ হাকিমের মতো যে সমস্ত মুসলিম ব্যক্তি অশান্তি ছড়ানোর কথা বলে, দাঙ্গা করার কথা বলে, সেই সমস্ত মুসলিম ব্যক্তিকে তিনি ঘৃণা করেন। প্রিয় দর্শক বন্ধু, এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আপনি আপনার ধর্মে কি বিশ্বাস করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি যখন জনপ্রতিনিধি হন, আপনি যখন মন্ত্রী হন, আপনি তো সব্বার নেতা, সব্বার প্রতিনিধি। আমার মনে হয় না এইরকম কথা বলাগুলো আপনার সাজে, এবং আমরা চাই ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হোক, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে